ভারতের কিছু হকার সাংবাদিকদের কারণে, আজকে মলম বিক্রেতা সাংবাদিকদের কারণে আমাদের ভারতের কিছু দাদারা না খেয়ে মরছে। আমাদেরকে নাকি পণ্য না দিলে আমরা মরে যাব। এখন মরছে কে? মরছে সাধারণ কিছু মানুষেরা, যারা কৃষিকাজ করতো, কৃষক আছে তারা। কিন্তু দেখেন আজকে যেই হকার সাংবাদিকগুলা এই কথাগুলা অনলাইনের মধ্যে প্রচার করছে যে বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিবে। বাংলাদেশ কি মারা গেছে? বাংলাদেশকে পণ্য দেওয়ার জন্য পাকিস্তান, বিভিন্ন নেইবার যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশে, সেই কান্ট্রিগুলো অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, যে বাংলাদেশকে পণ্য দিবে। তো মাঝখান দিয়ে ক্ষতিটা কার হয়েছে? ভারতের কিছু গরিব দরিদ্র মানুষদের। ভারতের হকার সাংবাদিকের ধিক্কার কি ভাই, তাদেরকে কুলাঙ্গার বলতে আমার লজ্জা করে ভাই। তারা কতটুকু নিচু মনের মানুষ হলে ভারতের কিছু সাধারণ জনগণদেরকে তারা হাতে ধরে মারছে। আমরা যদি এই বিষয়টা নিয়ে কথা না বলি, কে বলবে ভাই? দেখেন আমাদেরকেই ওরা মারছে, আবার আমরাই ওদেরকে নিয়ে কথা বলছি। এখন ওই হকারদের কারণে না খেয়ে মরছে ভারতের কিছু কৃষকরা। তো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। সো গাইস, তো বেশি দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করে দিই। সো লেটস গো। সো গাইস, এই হচ্ছে সেই ভিডিও। সো গাইস, লেটস প্লে দ্য ভিডিও। শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ, না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে। আহা, কি ভয়াবহ অবস্থা ভাই। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ভারতের উপরে নির্ভরতা কমিয়ে এখন বিকল্প খুঁজছে বাংলাদেশ। ভারতের দাদাগিরি কোনোভাবে আর বাংলাদেশ মেনে নিবে না। আর একে ঘিরে ভারতীয় কৃষকদের মধ্যে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, আর এর জন্য তারা ক্ষোভ প্রকাশ করছে। এবার ভারতীয় কৃষকেরাই ক্ষোভ ঝেড়েছে মুখরঞ্জনের ওপরে। এমনকি মলম বিক্রেতা খ্যাত এই সাংবাদিকের নামে তারা কেস করবে বলে জানিয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা ভারত পলায়নের পর একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করতে থাকে ভারতীয় রিপাবলিক বাংলা টিভি। এগুলো হচ্ছে মোদির পোষা গদি মিডিয়া। এর ফলে ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এর মধ্যে কিছুটা ফাটল ধরেছে। এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। শেখ হাসিনা সরকার থাকাকালীন আলু এবং পেঁয়াজের জন্য বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করত। তবে বর্তমানে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এতে ক্ষোভে ফেটে উঠছে ভারতীয় কৃষকেরা। ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় তারা রাস্তায় রাস্তায় আন্দোলন করছেন। তাদের কষ্ট দেখার কেউ নেই, যত ঝড় ঝামেলা যায় এই কৃষকদের ওপরে। আর যেমনটা জানেন, দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারত আলু পাঠানো বন্ধ করে দিয়েছে। তারা অজুহাত দেখিয়েছিল যে তাদের রাজ্যে নাকি আলুর সংকট রয়েছে এবং মূল্য বৃদ্ধির কারণে তারা বাংলাদেশকে আলু সরবরাহ করতে পারবে না। ভারতের কৃষকরা দাবি করছে রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজগুলো মাত্র 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। আসলে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে, যার কারণে উৎপাদন খরচই তারা তুলতে পারছে না। তারা দাবি করছে এই পণ্যগুলো বিজেপি নেতা শুভেন্দু এবং মুখরঞ্জনকে কিনতে হবে। বাংলাদেশে পাকিস্তানের অস্ত্র ঢুকছে, বাংলাদেশে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। যে পাকিস্তান খেতে পায় না, বাংলাদেশকে আমেরিকা বানাবেন। নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। কারণ শুভেন্দু তার বক্তব্যে বলেছে সে রাফেল যুদ্ধবিমান উড়িয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিবে। এই শুভেন্দু অধিকারীর কারণে এসব কিছু হয়েছে। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব। বন্ধুরা, কি আর বলবো, 3 বাটি গরুর মাংস খেয়েও এই ব্যাটার বুদ্ধি এখনো বাড়েনি। নিজের দেশের খেটে খাওয়া মানুষদের হাতে এই শুভেন্দু বাঁশ ধরিয়ে দিয়েছে। এদের মতো রাজনৈতিক নেতাদের জন্যই গরিব মানুষেরা না খেয়ে মরে। আর এই গাড়ি আজকে 15 দিন গাড়ি থাকায় বহু ক্ষতি হচ্ছে। প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবার উপকার হয়। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। ওটাকে আবার দেশ বলি, বাপই থাকে। দেখুন এই ব্যক্তি শুভেন্দু সম্পর্কে কি বলছে। সে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এসব কিছু করছে। শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ, না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে। শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন।
এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো, কক্সবাজারটা নিয়ে কত নেবো, বড় ওখান দালাল। থেকে আমরা সমুদ্র পথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টে। এসব স্বপ্ন। বন্ধুরা, শুভেন্দু বাংলাদেশকে বাথরুম করাতে গিয়ে এখন নিজে বাথরুম করে দিয়েছে। সে রাস্তাঘাটে বের হতে পারছে না, মানুষ তাকে জুতা দিয়ে মারছে। শুভেন্দুকে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে না, বরঞ্চ আপনি গিয়ে দেখে আসুন ভারতের দিল্লিগামী ট্রেনে ভোরবেলায় আপনি দেখতে পাবেন যে কারা বাথরুম করছে। কমপক্ষে 5,000 মানুষ রেল লাইনের ধারে হাতে পানি নিয়ে বসে গেছে বাথরুম করতে। আবার ভারতের বড় বড় পুলিশ অফিসার গরুর পেছন থেকে আশীর্বাদ নিয়ে থাকে এবং গোমূত্র পান করে থাকে। এর জন্য বলে ভারতের ঘর আছে, টয়লেট নাই, আর খাবার থাকতেও তারা গোবর খায়। আর শুভেন্দু বলছে নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে দিবে। এই শুভেন্দুর মতো নেতা থাকলে ভারতের প্রতিবেশীদের সাথে কখনো তার ভালো সম্পর্ক হবে না। অবশ্যই আমিও একমত। 40টা রাফেল আছে, মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত। আর এক হকার মলম বিক্রেতা সাংবাদিক রয়েছে, সে বলে থাকে আলু পেঁয়াজ না দিলে নাকি বাংলাদেশিরা খেতে পারবে না। আরে ভাই, বাংলাদেশিরা কলকাতায় না গেলে কলকাতার মানুষই না খেয়ে মরবে। আর এটা হয়তো ময়ূখ রঞ্জন জানে না। দুটো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে। মানে মোটামুটি আমি মানে কি বলবো, মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে। আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা। আর জানবেই বা কি করে, সে তো গোবর আর গোমূত্র পান করে। আসলে ময়ূখ রঞ্জনের কাছে ঘেউ ঘেউ ছাড়া কি আশা করা যায়? তার মাথার মধ্যে তো বুদ্ধি নেই, মাথার মধ্যে গোবর দিয়ে ভরা। তবে এবার ভারতকে আর ছাড় দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের উপর আর দাদাগিরি চলবে না। এই শুভেন্দু আমাদের রাফাল যুদ্ধ বিমানের ভয় দেখায়, কিন্তু শুভেন্দু জানে না আমরা কাউকে ভয় পাই না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের মানুষ চাইলে কলকাতাতে কৃত্রিম অভাব সৃষ্টি করতে পারে, আর অলরেডি কিছুটা করেছে। যে রেস্টুরেন্টগুলোতে একেবারে উপচে পড়তো বাংলাদেশি পর্যটকদের ভিড়, সেই রেস্টুরেন্টগুলোতেও এরকম খা খা করছে। এই অঞ্চলটা বাংলাদেশি দ্বারা পরিচালিত, এটা মিনি বাংলাদেশ বলা হয়। কারণ এই নিউ মার্কেট থেকে আরম্ভ করে পাট কৃষি পর্যন্ত পুরো এই অঞ্চলটা বাংলাদেশি দ্বারা পরিচালিত হয়। এখানে লোকাল কোনো কাস্টমার এখানে আসে না। যেখানে ডেলি 5,000 মানে টুরিস্ট আসছেন বাংলাদেশি, সেখানে এখন 500 লোক আসে। ভারত কিছুদিন আগে তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক ফসল নষ্ট করে দিয়েছে। তাই বাংলাদেশের মানুষ এখন ভারত বয়কটের ডাক দিয়েছে। শুধুমাত্র মুখে নয়, বাস্তবে করে দেখিয়ে দিতে হবে ভারতকে। বাংলাদেশের মানুষ এখন দেখিয়ে দিচ্ছে যে ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের মানুষ খুব আরাম আনন্দে থাকতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান জাহাজের পর জাহাজ পেঁয়াজ আলু চিনি পাঠাচ্ছে। যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে আমরা নিয়ে আসি। আজকে পর্যন্তই। তো বন্ধুরা, দেখলেনই তো কিভাবে এরকম হকার এবং মলম বিক্রেতা সাংবাদিকদের কারণে এবং কিছু কিছু হকার নেতাদের কারণে ভারতের কিছু কিছু মানুষ না খেয়ে মরছে, তাদের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে গাইজ। তো এগুলা কোনোভাবেই কাম্য নয়। কারণ আপনারা আপনাদের দেশের ওই মাথাগুলা ঠিক করেন, বললে আমাদের দেশ আগের মতো হয়তো বা আপনাদের সাথে সঙ্গ দিবে যে সেটা আমি বলি না, হয়তো বা দিবে, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ যারা এখনও যাদের মাথার ভিতরে বিন্দু পরিমাণ মাত্র বুঝ আছে, তারা কখনোই ওদের দুকায় পা দিবেন না, ওদের কথা শুনবেন না, ঠিক আছে। কারণ ওদের কথা শুনলে আপনারা অধপতনে চলে যাবেন। আপনারা যারা কৃষকরা আছেন, সাধারণ মানুষরা আছেন, হয়তো আপনারা অধপতনে চলে যাবেন, ঠিক আছে। কিন্তু তাদের কোনো কিছু ক্ষতি হবে না, কারণ তাদের টাকা পয়সা আছে, সব কিছু আছে। তারা আপনাদেরকে মানে জাস্ট ইউজ করতেছে, ঠিক আছে। আর ইউজ করা শেষ মানে আপনারা ধ্বংস হয়ে যাবেন, তাদের কিছু হবে না। সো গাইস, এই ভিডিওটা করার মানেই হচ্ছে প্রটেস্ট উইথ আসিফের পক্ষ থেকে আপনারা সবাই সতর্ক হয়ে যান যে আপনারা কখনো এরকম ধোঁকাতে পা দিবেন না। এবং আমার বাংলাদেশি যে ভাইয়েরা আছে, অবশ্যই আমি তাদেরকে একটা কথাই বলবো যে তাদের পাশে দাঁড়ান, আমার মতো করে তাদের পাশে দাঁড়ান। কারণ দেখা যাচ্ছে যে তাদের কিছু হকার এবং মলম বিক্রেতা নেতা এবং সাংবাদিকদের কারণে আজকে তারা অনেক বিপদের দিকে ঠেলে যাচ্ছে, বিপদের দিকে পড়ছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।